বায়োকেমিস্ট্রি এক্সামের নাম শুনে কি মাথা ঘুরে যায়? মনে হয় গ্লাইকোলিসিস, ক্রেবস সাইকেল, লিপিড মেটাবলিজম সব কিছু যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে এই হাই ইল্ড টপিকগুলোকে এক্সামের আগে মাত্র 7 দিনে ভালো করে রিভাইজ করে কনফিডেন্সের সাথে এক্সাম দেওয়া সম্ভব। হ্যাঁ, ঠিক শুনছ। নমস্কার, আমি ডাক্তার সুমিতা বিশ্বাস। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 7 দিনের বায়োকেমিস্ট্রি র্যাপিড রিভিশন প্ল্যান, যেটা বহু স্টুডেন্টকে কনফিডেন্সের সঙ্গে বায়োকেমিস্ট্রি এক্সাম দিতে হেল্প করেছে। এটা একটা স্মার্ট এবং স্ট্র্যাটেজিক র্যাপিড রিভিশন প্ল্যান। আমাদের মধ্যে অনেকেই বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে বেশ ভয় পাই। বড় বড় টেক্সট বুক, এন্ডলেস রিয়াকশনস, মাল্টিপল পাথওয়েজ, অনেক এনজাইম, অনেক ভিটামিনস, এত সব কিছু একসঙ্গে মনে রাখা বেশ চ্যালেঞ্জিং। আমরা অনেকেই অনেকটা টাইম ধরে নোটস বানাই, সেই নোটসগুলো রিভাইজ করি, বাট আলটিমেটলি এক্সাম হলে গিয়ে কিছুই মনে পড়ে না। রেজাল্ট, স্ট্রেস বেড়ে যায়, কনফিডেন্স আরও কমে যায় এবং মার্কসও এক্সপেকটেশন অনুযায়ী আসে না। তাই আমি একটা এই 7 ডে র্যাপিড রিভিশন প্ল্যান তৈরি করেছি। এই প্ল্যানটার মধ্যে 3টে মেন পিলার আছে, যেটাতে কনসেপ্ট বোঝা, অর্থাৎ যে পাথওয়েগুলো আছে মেন সেই পাথওয়েগুলোর মেন কনসেপ্টটা কি, আবার কিছু নিমোনিক ব্যবহার করা যাতে সহজে এগুলোকে আমরা মনে রাখতে পারি, আর ক্লিনিক্যাল কোরিলেশন করা। আমরা জানি এখন বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, অর্থাৎ ক্লিনিক্স ওরিয়েন্টেড। মানে আমাদের আলটিমেটলি তো এমবিবিএস পাস করার পর আমরা ডাক্তার হচ্ছি এবং আলটিমেটলি আমাদের পেশেন্ট নিয়ে ডিল করতে হবে। তাই বায়োকেমিস্ট্রিটাকেও আমরা এটা মাথায় রেখে প্রত্যেকটা পাথওয়েই বলো, প্রত্যেকটা রিয়াকশানই বলো, প্রত্যেকটা চ্যাপ্টারই বলো, এটা মাথায় রেখে আমরা তৈরি করব যে আমরা এটা পেশেন্টের ওপর কীভাবে অ্যাপ্লাই করব। তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা ডে 1 থেকে স্টার্ট করে ধীরে ধীরে গ্লাইকোলিসিস, ক্রেবস সাইকেল বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড মেটাবলিজম এবং এনজাইমস এবং মলিকুলার বায়োলজি, ইম্পর্টেন্ট হাই ইল্ড টপিকগুলোকে কভার করব। এক্সাম্পল ধরো ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে অনেকগুলো স্টেপস আছে, তো অনেকেই চেষ্টা করে যে পুরোটাকে মুখস্থ করার, কিন্তু আমরা যদি এটাকেই ক্রেবস সাইকেল কিভাবে এনার্জি প্রোডাকশনের সাথে যুক্ত, এখানে কোন কোন রিয়াকশন হচ্ছে এবং এর সঙ্গে কোন ডিজিজ বা মেটাবলিক ডিসঅর্ডারগুলো এর সঙ্গে রিলেটেড, এর সঙ্গে থাকবে কিছু নিমোনিক্স এবং ভিজুয়াল মেমোরি ট্রিক্স। এই অ্যাপ্রোচ মনে রাখাটাকে অনেকটা সহজ করে দেবে। তো আজ থেকেই এই অ্যাপ্রোচ যদি তোমরা ফলো করতে চাও, তাহলে পেন অ্যান্ড পেপার নিয়ে বসে পড়ো এবং মনে রাখো হাই ইল্ড টপিকগুলোর মধ্যে প্রত্যেক দিনই একটা করে ইম্পর্টেন্ট টপিক নেবে এবং সেটা নিজের মতো করে একটা ভিজুয়াল ডায়াগ্রাম আঁকবে। অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করো, অর্থাৎ নোটটাকে না দেখে মাথার মধ্যে পুরোটা ছবির মতো আঁকার চেষ্টা করো। প্রত্যেক টপিকের সাথে একটা ক্লিনিক্যাল সিনারিও কানেক্ট করতে হবে, বা প্রত্যেক টপিকের সাথে যে ক্লিনিক্যাল কোরিলেশন আছে সেটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই সিম্পল মেথড তোমার রিটেনশন কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর যদি একটা কমপ্লিট প্রিন্টেবল র্যাপিড রিভিশন গাইড চাও, তাহলে আমি তোমাদের জন্য একটা ফ্রি বায়োকেমিস্ট্রি এক্সাম সার্ভাইভাল গাইড তৈরি করেছি, সেটা দেখতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।